গাজীপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, আজকে তোমার সন্তানের ভিতরে দ্বীনের তালিম নাই, আজকে তোমার মেয়েটার ভিতরে দ্বীনের তালিম নাই, আজকে তোমার স্ত্রীর ভিতরে দ্বীনের তালিম নাই। লিখে রাখো, যেই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ থাকবে না, যেই মেয়েটার ভিতরে কোরআনের আওয়াজ থাকবে না, এই মেয়েটাই তোমাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, যেই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ থাকবে, এই সন্তানটা কখনো চাইবে না আমার মা বৃদ্ধাশ্রমে যাক। যেই ছেলেটার ভিতরে কোরআনের আওয়াজ থাকবে, এই ছেলেটা কখনো চাইবে না আমার বাবা বৃদ্ধাশ্রমে যাক। এই সন্তানটা কখনো বৃদ্ধ বাবাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, এই মেয়েটা কখনো মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, এই সন্তানটা কখনো একজন ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, কোরআনের আকর্ষণ, এই কোরআনের কেমন দাম! একজন নাপাক বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই নাপাক বান্দাটা পবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন বাবা? দুনিয়ার জমিন কিছুই না, গাজীপুরে মুসলমানদেরকে জানাই দিতে চাই, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি মনে করেছো দুনিয়ার জমিন ত্যাগ করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা অংশে জানায় দেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, একদিন না একদিন আমি রবের কাছে তোমাকে ধরা দিতেই হবে, কোনো সন্দেহ নাই। ইদারাতুস সিরাজ লিল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন আওয়াম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু দিনে আলোচনা করা ও শোনার মতো যে মহান মনিব আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে ঈমানের আওয়াজ উঁচু করে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে অন্তরস্থল থেকে একবার শুকর আদায় করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, যেই কিতাবটা আমি আপনার উপর ওহীর মাধ্যমে নাজিল করলাম, অবতীর্ণ করলাম, ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। ও গাজীপুরের মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, এই কুরআনুল কারীমের অনেক দাম, এই কুরআনুল কারীমের বড় মুজিজা। ভাইরা আমার, এই কুরআনুল কারীমের সাথে যেই বান্দা সম্পর্ক রাখবে, ওই বান্দার ইজ্জত বেড়ে যায়, ওই বান্দার দাম বেড়ে যায়। ও গাজীপুরের মুসলমান, আপনার সন্তানটা ছোট বাচ্চা, স্বাভাবিকভাবে এই সন্তানটার কোনো দাম নাই। এই সন্তানটা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে তার ইজ্জত বেড়ে যায়। এই সন্তানটা যখন কুরআনুল কারীম পড়ে তার ইজ্জত বেড়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, ওই বান্দার দাম বেড়ে যায়। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাগান, নাই কমাশুন করাহো ফারজিন্দুজাম। ভাইরা আমার, এই কুরআনুল কারীমের অনেক দাম। এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগা দাও। এর মুসলমান, এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে। ভাইরা আমার, এই কুরআনুল কারীমের সাথে বান্দা সম্পর্ক লাগা দাও। আল্লাহ তাআলার একজন বান্দা, ওই বান্দাটা প্রত্যেক দিন মদ পান করে, জিনা করে, তার জিন্দেগিতে কোনো ভালাই নাই। এই বান্দার জিন্দেগিতে কোনো ভালো কোনো কাজ তার জিন্দেগিতে নাই। এই
এই বান্দা প্রত্যেক দিন মদ পান করে, জিনা করে, বান্দার অন্তরের মধ্যে ভালো কোনো গুণ নাই। এই বান্দা হঠাৎ একদিন মদ পান করার জন্য রওনা হয়ে যায়। যখন রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা আরবি লেখা একটা কাগজ পায়। এর মুসলমান, ওই বান্দার অন্তরের মধ্যে ভালাই নাই। এই বান্দাটা মদ পান করার জন্য যখন যায়, রাস্তার মধ্যে একটা আরবি লেখা কাগজ পাই। আরবি লেখা কাগজটা পাওয়ার পর বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বান্দার অন্তরের মধ্যে ভয় হয়, কেমন একটা কাগজ আজকে আমার সামনে আসছি। ওই বান্দা এই কাগজটাকে তৎক্ষণাৎ অর্জন করার পর এই কাগজটাকে নিয়ে তার স্ত্রীর কাছে অর্পণ করে দেয়। ওই স্ত্রী, শোনো, আমি যখন মদ পান করার জন্য রওনা হয়ে যায়, রাস্তার মধ্যে এই কাগজটা পায়। এই কাগজটা পাওয়ার পর তার স্ত্রীর কাছে এই কাগজটা দেওয়া হয়। কাগজটা দেওয়ার পর ওই বান্দা আবার তার মদের আড্ডার মধ্যে চলে যায়। মদের আড্ডার মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠা দেয় মিশরের জমিনের মধ্যে। আল্লাহ তাআলার একজন বুজুর্গ আলেম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানা দেন, ও জিবরাইল যান, হাসান বসরিকে জানা দেন। তৎক্ষণাৎ ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন নাপাক বান্দা প্রত্যেক দিন মদ পান করে, ওই বান্দাটা আজকে একটা ভালো কাজ করেছে, ওই বান্দাকে জানায়া দেন। ওই বান্দাটা ওই ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে যায়। ওই বান্দাটাকে আপনি জানা দেন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া তার নামটা হেদায়েতের খাতার মধ্যে লিখে দিয়েছেন। জিবরাইল আমিন যায়, হাসান বসরিকে আইসা ডাক দিয়া বলেন, ও হাসান বসরি যান, ওই যুবকটাকে জানা দেন মিশরের জমিনের মধ্যে ওই বান্দাটা মদ পান করার জন্য তাদের আড্ডায় চলে যায়। তাদের আড্ডার মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদের আড্ডার মধ্যে যখন হাজির হয়ে যায়, হাজির হওয়ার পর ওই যুবকরা, ওই খারাপ মানুষেরা তারা দেখতে পায় আল্লাহ তাআলার একজন বুজুর্গ আলেম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেন আমাদের খারাপ জায়গার মধ্যে আসছে, কেন তিনি আমাদের খারাপ স্থানের মধ্যে আসছে। তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, হায়রে এত বুজুর্গ আলেম তিনি কেন আমাদের এত নাপাক স্থানের মধ্যে তিনি আসছে। হাসান বসরি ডাক দিয়া বলেন, ও আসেফ, এইরকম নামে একটা যুবক এইখানে আসেনি। এইরকম ভাবে আওয়াজ দেওয়ার পর ওই লোকটা তার সামনে চলে যায়, তার সামনে পদার্পণ করে আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি দয়া। ওই নাপাক বান্দাটা যখন তিনার সামনে হাজির হয়ে যায়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আজকে তুমি কি ভালো কাজ করেছো জানতে চাই। ওই যুবকটা বলেন, আমার জিন্দেগিতে কোনো ভালাই নাই, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই। আজকে যখন আমি মদির আড্ডার মধ্যে আসি, রাস্তার মধ্যে আরবি লেখা একটা কাগজ পাই, এই কাগজটাকে আমি ইজ্জত করি, এই কাগজটাকে আমি বড় সম্মান করি, এই কাগজটাকে আমি সম্মানের সাথে আমার স্ত্রীর কাছে এই কাগজটা দিয়া দেই। হাসান বসরি ডাক দিয়া বলো, যুবক আয় আয়, আল্লাহ তাআলা তোমার এই খেদমতটা আল্লাহ তাআলা বড় পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই খেদমতটা তোমার বড় পছন্দ করেছেন। আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া তোমার নামিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, কুরআনের আকর্ষণ
এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই বান্দার খেদমতটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। ওরে গাজীপুরের মুসলমান, আমরা অনেক ঘটনা পাই। আজকে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সন্তানের ভিতরে ভালাই নাই, আমার সন্তানের ভিতরে সুন্দর কোনো কাজ নাই। এরে মুসলমান, তোমাদেরকে জানায় দিতে চাই, ইদারাতুস সিরাজ মাদ্রাসার মধ্যে তোমার মেয়েটাকে ভর্তি করা দাও, তোমার ছেলেটাকে ভর্তি করে দাও। এই সন্তানটা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই সন্তানটা কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। এই মেয়েটার ভিতরে যিনি তালিম হয়, এই মেয়েটার ভিতরে যদি দিনের আওয়াজ থাকে, এই মেয়েটা তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। এই মেয়েটা কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না। এরে মুসলমান, সন্তানটার ভিতরে যদি কোরআনের আওয়াজ থাকে, এই সন্তানটা তুমি বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য প্রস্তুত হবে না। এই মেয়েটা কোনোদিন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে না। কোরআনের আকর্ষণ, কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। এরে মুসলমান, আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়াজা লস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সংসারের মধ্যে বরকত নাই। কারণ হলো বাবা, তোমার নামাজের মধ্যে তাওয়াজু নাই, তোমার নামাজের মধ্যে সুন্দর নাই। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার নামাজের মধ্যে তাওয়াজু থাকবে, যেই বান্দার নামাজের মধ্যে বিনয় থাকবে, ওই বান্দার নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। নামাজের মধ্যে যখন দাঁড়ানো হয়, নামাজের মধ্যে দুনিয়ার ধ্যান ধারণা চলে আসে, নামাজের মধ্যে তারতিল নাই। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যেই বান্দার নামাজের মধ্যে তারতিল থাকবে, ওই বান্দার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। যেই বান্দার নামাজের মধ্যে তাওয়াজু থাকবে, ওই বান্দার নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন, কিয়ামতের মাঠে কিছু সংখ্যক মানুষের নামাজ একটা পুতলা বানাইয়া তার চেহারার মধ্যে মারা হবে নেতর নামাজ। কারণ হলো বাজান, ওই নামাজের মধ্যে বিনয় ছিল না, ওই নামাজের মধ্যে তাওয়াজু ছিল না, এই জন্য ওই নামাজটা কোনো কাজে লাগবে না। ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু পর্যন্ত বাবা, আপনি যদি নামাজ পড়েন, ওই নামাজের মধ্যে যদি বিনয় না থাকে, ওই নামাজটা কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। আর 2 রাকাত নামাজ, ওই নামাজের মধ্যে তাওয়াজু ছিল, ওই নামাজের মধ্যে বিনয় ছিল, ওই নামাজের মধ্যে তারতিল ছিল, ওই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়া তোমাকে জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিবে। মাইলে মোমেন সোয়া মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয় কাফের মিশাওয়াত। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ, মারে বদ তন হাতুরা বর জাজনাত, ইয়ারে বদ বর জান ইমা নত জনাত। ভাইরা আমার, বলতেছিলাম, সন্তানের ভিতরে যদি কোরআনের আওয়াজ থাকে, এই সন্তানটা কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যেই মেয়েটার ভিতরে দ্বীনি তালিম থাকবে, এই মেয়েটা কখনো শ্বশুর শাশুড়ির সাথে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। গাজীপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, গাজীপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, আজকে তোমার সন্তানের ভিতরে দ্বীনের তালিম নাই, আজকে তোমার মেয়েটার ভিতরে দ্বীনের তালিম নাই, আজকে তোমার স্ত্রীর ভিতরে দ্বীনের তালিম নাই, লিখে রাখো, যেই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ থাকবে না, যেই মেয়েটার ভিতরে কোরআনের আওয়াজ থাকবে না, এই মেয়েটা
দিনেই তোমাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, যেই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ থাকবে এই সন্তানটা কখনো চাইবে না আমার মা বৃদ্ধাশ্রমে যাক। যেই ছেলেটার ভিতরে কোরআনের আওয়াজ থাকবে এই ছেলেটা কখনো চাইবে না আমার বাবা বৃদ্ধাশ্রমে যাক। এই সন্তানটা কখনো বৃদ্ধ বাবাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এই মেয়েটা কখনো মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এই সন্তানটা কখনো একজন ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, কোরআনের আকর্ষণ, এই কোরআনের কেমন দাম! একজন নাপাক বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে এই নাপাক বান্দাটা পবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন বাবা? দুনিয়ার জমিন কিছুই না। গাজীপুরে মুসলমানদেরকে জানাই দিতে চাই, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি মনে করেছো দুনিয়ার জমিন ত্যাগ করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা অংশে জানায় দেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন একদিন না একদিন আমি রবের কাছে তোমাকে ধরা দিতেই হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে জাগায় দিতে চাই এই দুনিয়ার জমিন বাবা কিছুই না। ইদারাতুস সিরাজ মহিলা মাদ্রাসা, ইদারাতুস সিরাজ নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এই সন্তানটা যখন আপনি মাদ্রাসায় ভর্তি করায় দিবেন এই সন্তানটা কোরআনুল কারীম পড়বে 24টা ঘন্টা আপনার জন্য দোয়া করবে। এই সন্তানের ভিতরে দ্বীনি তালিম ঢুকবে। এই সন্তান অবশ্যই কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই সন্তানের ভিতরে যখন কুরআনুল কারীম ঢুকে যাবে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দেয়। দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখেন বড় বড় গাছ দেখা যায়, এই বড় বড় গাছের কোনো দাম নাই। এই বড় গাছটাকে যখন কাটিয়া একটা মেলের মধ্যে দেওয়া হয়, মেলের মধ্যে কাটার পরে একটা মিস্ত্রির কাছে দেওয়া হয়। মিস্ত্রিকে যদি বলা হয় এই কাঠটা দ্বারা আপনি 5টা রেহাল বানায় দেন, এই কাঠটা দ্বারা আপনি 10টা রেহাল বানায় দেন, এই রেহালটার উপরে যখন কুরআনুল কারীম রাখা হয় এই রেহালটার দাম বেড়ে যায়, এই রেহালটার ইজ্জত বেড়ে যায়, এই রেহালটার ইজ্জত বড় বেড়ে যায়। পূর্বে এই গাছটার কোনো দাম ছিল না, এখন এইটার উপরে কুরআনুল কারীম রাখার পরে এই রেহালটার দাম বেড়ে যায়। এই রেহালটাকে চুমু খায়, এই রেহালটা কেমন দাম কেমন। এই সন্তানটা যদি বিপদে পড়ে যায়, এই মানুষটা যদি বিপদে পড়ে যায় এই রেহালটার জবান খুলে যাবে, এই রেহালটার জবান খুলে যাবে। আমার আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন, ও প্রভু আমার এই সন্তান দুনিয়ার জমিনে আপনার গ্রন্থ মহাগ্রন্থ শ্রেষ্ঠ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমটা এই রেহালের উপর রাখিয়া আপনাকে ইজ্জত করিয়া এই বান্দা তেলাওয়াত করেছে, এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। এই রকম ভাবে এই রেহালটা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে। এরে মুসলমান, এই রেহালটা যখন আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে আল্লাহ তাআলা ওই রেহালটার আরজিটা মেনে নেবেন। এই রেহালটার সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হে মুসলমান, তোমার সন্তানকে কুরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা বানাও, তোমার সন্তানকে নবীজির আদর্শওয়ালা বানায় দাও। দেখবা তোমার যখন মৃত্যু হয়ে যাবে এই সন্তান তোমার সামনে, এই সন্তানটা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, এই সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াবে। ও মা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করে শুনেন। একজন নেককার সন্তানের বাবা যদি হইতে চাও, একজন নেককার মেয়ের মা যদি হইতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে তোমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে হবে, তোমার মেয়েটাকে কোরআনুল কারীম করনেওয়ালা বানাইতে হবে। ও বাবা, এইরকম যদি
যদি চাও তোমার সন্তানের ভিতরে দ্বীনের তালিম ঢুকায় দাও। এই সন্তানের ভিতরে দ্বীনের আওয়াজ যদি ঢুকে যায়, এই সন্তানটা তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। ও বাবা, তুমি তোমার সন্তানের জন্য যদি ভালাই করতে চাও, তাহলে এই সন্তানটাকে তার ভিতরে দ্বীনের সমাজ ঢুকায় দিতে হবে। ও মা, তুমি যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে না চাও, তাহলে এই সন্তানটাকে তোমার দুনিয়ার জমিনের মধ্যে তার ভিতরে দ্বীনের আওয়াজ দিয়া দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, ও নুরুদ্দিন জামালপুরী, দুনিয়ার জমিনে তোমাকে একজন সন্তান দিয়েছিলাম, তোমাকে 2টা মেয়ে দিয়েছিলাম, এই 2টা মেয়ে বেপরদায় চলেছে, তোমার সন্তান আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বর্ণনা করে নাই। কিয়ামতের মাঠে আপনি বাবাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোরে একটা সন্তান দিয়েছিলাম, তোকে 5টা মেয়ে দান করেছিলাম, তোকে 10টা ছেলে দান করেছিলাম, এই ছেলেগুলো এই মেয়েগুলো আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বর্ণনা করে নাই, নবীজির আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন ছিল না। ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, ওই সন্তানের জবাব যতক্ষণ পর্যন্ত বাবা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার বাবা যদি নিষ্পাপ হয়, সে একটা কদম সে সামনে অগ্রসর হতে পারবে না। ঠিক কিনা বলেন? বাবাদেরকে জানাই দিতে চাই, যদি আপনার সন্তানের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যদি না চান, তার ভিতরে আপনার দ্বীনি তালিম দিতে হবে এবং সঠিক সমাজ তাদের ভিতরে ঢুকায় দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছিলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ও নবী, আপনি মক্কার জমিনে দাওয়াত দিবেন, মানা না মানার দায়িত্ব হলো বান্দার। হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি দাওয়াত দিবেন, আপনার সন্তানকে যদি আপনি দাওয়াত পৌঁছায় দেন, আপনার জিম্মা থেকে আপনার সন্তানের দায়িত্ব চলে যাবে। বাবা, দুনিয়ার জমিন কিছুই না। হাদিস তেলাওয়াত করেছিলাম, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।